কাপ্তাই লেকে সকালবেলা উঠেই দেখি রিমঝিম বৃষ্টি পড়তেছে, অপূর্ব সুন্দর লাগতেছিল পরিবেশটা। এবারের ঈদে বন্ধু বান্ধব নিয়ে চলে যাচ্ছি কাপ্তাই। আমরা এখন আছি ট্রেনে, আমরা ট্রেনে করে যাব চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। তো শুরু হলো আমাদের কাপ্তাই ভ্রমণ। বাট ভ্রমণের আগে পুরোনো গল্পটা বলে নিই। প্রথমে সকলকে বিশাল বিশাল মেসেজ পাঠানো লাগছে, অনেকে বলছে যাবে, অনেকে বলছে যাবে না। এই ঝগড়া করতে 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 ফাইনালি কয়েকজনকে মিলে কাটলাম হলো টিকিট। ট্রেনে করে চাঁদ দেখতে দেখতে আর লুডো খেলতে খেলতে আমরা চলে যাচ্ছিলাম চট্টগ্রাম। তো শান্তিপূর্ণ লুডো খেলা চলতেছিল, কিন্তু রাজুর কল্যাণে এই লুডো খেলায় শুরু হলো বাজি। আর বাজি মানে হচ্ছে জুয়া। এই জুয়া খেলার কারণে আমাদের ট্রেনের উপর আজরাইলের আসর পড়লো, ট্রেনটা করলো অ্যাক্সিডেন্ট। এখন আমাদের ট্রেন বাদ দিয়ে হেঁটে হেঁটে গাড়িতে করে যেতে হবে চট্টগ্রাম। যেহেতু গ্রুপে দুজন পুণ্যবান লোক আমি এবং ফাহিম ছিলাম, তাই আমাদের গাড়ি পেতে খুব একটা সমস্যা হলো না। এই মধ্যরাতেও আমরা পেয়ে গেলাম গাড়ি। এই পাপিষ্ঠগুলো আমাদের কারণে গাড়ি পেয়ে অনেক খুশি। পাপিষ্ঠগুলো একটু তাকাও। ইয়েস, আমার আসে হচ্ছে ঘুম। তো উঠেই দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি আমি আছি একটা সিএনজিতে, ওখানে আবার দিলাম ঘুম। এরপর দেখি আমি চলে আসছি একটা ট্রলার। এখন আমরা ট্রলারে করে যাব বিলাইছড়ি। এই ট্রলার বাবদ আমাদের খরচ পড়েছিল ৩,০০০ টাকা। মানে এই ট্রলারটা আমরা একটা রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা ছিলাম প্রায় ৭-৮ জনের মতো। তো আমরা ৭-৮ জন মিলে আমরা এখন যাচ্ছি বিলাইছড়ি। আর এই কাপ্তাই হ্রদের মধ্য দিয়ে বিলাইছড়ি যাওয়ার এই পুরো জার্নিটা ছিল অসাধারণ। জাস্ট এনজয়। এবার আমরা বিলাইছড়ির পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম কিছু পাহাড়ের শূকর কাদার মধ্যে এভাবে খেলা করতেছে। আমার এটা জীবনের প্রথম শূকর দেখা, খুবই জঘন্য দেখতে, একটু ভালো না। পাহাড়ি ঝিরির মধ্য দিয়ে ফাহিম আমাদের লিড দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফাহিম ভাই আমাদের সাথে আছে, কোনো ভয় নেই। আর সাম্মিকে স্পেশাল প্রোটেকশন দিচ্ছে আমাদের আজাদ ভাই। এই সেই ধূপপানি ঝর্ণা, ঝর্ণাটার জাস্ট রূপটা দেখেন, অসাধারণ। আমাদের প্রথম দিনের ট্রেকিং শেষ। জায়গাটা একদমই ছাড়তে ইচ্ছে করতেছিল না। মানে এত সুন্দর, কিন্তু ফিরতে তো হবে। আশ্চর্যজনক ভাবে ফেরার এই জার্নিটা ছিল অসম্ভব সুন্দর। পরন্ত বিকেল, সূর্য ঢলঢল অবস্থা। এমন টাইমে এমন একটা আবহাওয়া ছিল, আমাদের এত ভালো লাগতেছিল যা বলার মতো না। আপনার ফাহিমকে দেখুন, ফাহিম তো সেই মোড়ে চলে আসতেছিল। ফাহিমের মনে হচ্ছিল ফাহিম আবার তার ভার্সিটি লাইফে ফিরে
আমরা রাত্রেবেলা ক্যাম্প করি প্রশান্তি পার্ক অ্যান্ড পিকনিক স্পটে। এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং আমরা ঠিক ঠিক কাপ্তাই লেকের পাশেই আমাদের তাঁবু টাঙাই এবং আমাদের আসর জমে। এখানে আমাদের গানের সেই একটা আড্ডা জমে ওঠে। ফাহিম এবং রিফাত পুরো একদম হেরে গলায় গান শুরু করেছিল। সুখী এবং বিবাহিত ফাহিমের মুখে এরকম ছ্যাঁকা খাওয়া গান আমি একদমই আশা করিনি। ফাহিমকে দেখতে খুবই ছ্যাঁকাকর মনে হচ্ছিল। মনে হচ্ছিল ফাহিমের বুকের মাঝে অজানা কোনো কষ্ট লুকিয়ে আছে যা আমরা এতদিন জানতাম না, আজ জানতে পারছি। আমি এত সুন্দর সকাল জীবনে কখনোই দেখি। সকালবেলা উঠে দেখি মৃদু বৃষ্টি পড়তেছে, সুন্দর একটা আবহাওয়া, সাথে একটু কুয়াশা কুয়াশা ভাই। আমার টেন্টটা খুলে আমি জাস্ট প্রকৃতিটা দেখে একদম মুগ্ধ। বৃষ্টি থামার পরে আমরা নেমে পড়ি কায়াকিং করতে। আমরা বেশ কিছুক্ষণ কায়াকিং করি। গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে এবার বেরিয়ে পড়ার পালা। এবার আমরা ঘুরে দেখব পাহাড়ের বিভিন্ন বিভিন্ন জায়গা, যেমন নেভি ক্যাম্প, কাপ্তাই বাজার এবং অন্যান্য প্লেস। আমরা একটা সিএনজি ভাড়া করেছি যা আমাদের কাপ্তাইয়ের সমস্ত প্লেস ঘুরিয়ে দেখাবে এবং আমাদের খরচ পড়েছিল 400 টাকা। তো আজকের এই এপিসোডে আমাদের জার্নি এতটুকুই। বাকিটুকু সময় আমরা সামাজিক কাজে লেগে পড়ব, মানে বাকিটা সময় আমরা কাটাবো আড্ডা এবং খোশ গল্পে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। টাটা, বাই বাই, সাইনিং আউট, আহাদ লেন্স।